শিক্ষার্থী জোট থেকে নির্বাচন করছি। আসলে আমি যেটা বলতে চাই আপনাদেরকে যে আমি একজন ফিজিক্যালি চ্যালেঞ্জড এবং শিবির সমর্থিত একটা প্যানেল থেকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছি। তো আমি কেন শিবিরে গেলাম, শিবিরে যাওয়ার আমার অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তো এটা নিয়ে আমাদেরকে অনেক অনলাইন হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। তারপরে শিবিরের বিভিন্ন প্রোগ্রামে আমাদের পার্সন উইথ ডিসেবিলিটিসরা অংশগ্রহণ করেছে বিভিন্ন সময়ের ক্ষেত্রে। এটা যেহেতু একটা মেধাভিত্তিক সংগঠন এবং তারা মেধার মূল্যায়ন করে, সেই ক্ষেত্রে কোনো প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করা হয় এবং আমরা সেখানে অংশগ্রহণ করি। সেগুলো নিয়ে পলিটিক্যাল ফ্রেমিং করা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমাদের নারী যে প্রতিবন্ধী বোনরা আছে তাদের নিয়ে ট্যাগিং করা হচ্ছে। তো আমরা বিশেষ করে আমাদের পার্সন উইথ ডিসেবিলিটি কমিউনিটি যারা আছে স্টুডেন্ট, তারা খুব মানসিকভাবে বিপর্যস্ত যে এই অনলাইন অপপ্রচারের কারণে। এগুলো মূলত করতেছে আমাদের যারা অপোনেন্ট, যারা ভাবছে পরাজিত হওয়ার সংখ্যা থেকে তারা আমাদেরকে খাটো করে দেখার, আমাদের মেধাকে অবমূল্যায়ন করা এবং আমাদেরকে একটা করা, মানে ভিন্নভাবে আদার হিসেবে ট্যাগিং করার একটা চেষ্টা চলতেছে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখছি যে এখন এ পর্যন্ত এই যে অনলাইন হ্যারাসমেন্ট বা সাইবার বুলিংয়ের বিরুদ্ধে ঢাবি প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তো এখানে ঢালাওভাবে আমাদের সম্পর্কে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে যার কোনো সত্যতা নেই, কোনো ভিত্তি নেই, কিন্তু সেগুলোর বিরুদ্ধেও ঢাবি প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। অনেক আচরণবিধি অমান্য করে অনেক প্রচারণা করা হচ্ছে, এইভাবে করা হচ্ছে। তো সেগুলোর বিরুদ্ধে কোনো প্রশাসন নিচ্ছে না। আমি মনে করছি ঢাবি প্রশাসন এবং আমাদের যে নির্বাচনী কমিশন আছে, নির্বাচন কমিশন, তারা আমাদের পক্ষে মানে তেমন কোনো কাজ করছে না। আমাদের মানে ওনারা বিশেষ কোনো মহলের প্রভাবিত হয়ে তারা কাজ করছে, এটা আমরা নিন্দা জানাই। এবং আমরা প্রত্যাশা করি যে নির্বাচন কমিশন, সেই সাথে আমাদের অভিভাবক তুল্য শিক্ষকবৃন্দ, ঢাবি প্রশাসন, তারা নিরপেক্ষ জায়গা থেকে আমাদের সবার কনসার্নকে আমলে নিয়ে তারা সুষ্ঠু তদন্ত করে এর একটা ব্যবস্থা গ্রহণ করবেন।